ক্ষমতা গ্রহণ করেই প্রফেসর ইউনূস ২৪-এর অভ্যুত্থানকে রিসাইকেল বাটন চাপার কথা বলে ৭১-এর ইতিহাস ভুলিয়ে দেবার বিতর্ক সৃষ্টি করেছিল। বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙ্গা, ইতিহাসের আতুরগত ধানমন্ডি ৩২-কে গুড়িয়ে দেয়ায় মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার শঙ্কা তৈরি হয়। জুলাই সমন্বয়ক হাসনাতের ভাষায় শেখ মুজিবকে কাল্ট বা পূজার প্রতীক বানিয়ে ফেলা হয়েছিল। এই সব কিছুকেই রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে মেনে নেওয়া গেলেও অফিসিয়ালি মুক্তিযোদ্ধাদের অপমান এদেশের স্বাধীনতাকামী মানুষ কি মেনে নেবেন? অধ্যাদেশের নামে ৩রা জুন ২০২৫ শেখ মুজিব ও ৪ নেতা সহ ৪০০ মুক্তিযোদ্ধাকে সহযোগী মুক্তিযোদ্ধা বানিয়ে ফেলা হয়েছে। মুক্তিযুদ্ধের সংজ্ঞাই পরিবর্তন করে দেয়া হয়েছে। একইভাবে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা জিয়াকে পাকিস্তানের চর বলেও তার মুক্তিযুদ্ধের বীরোত্তম খেতাব কেড়ে নিয়েছিল। আওয়ামী লীগের পুরনো চরিত্রে হাঁটছেন ইউনূস। মুক্তিযুদ্ধে মুজিব সহ প্রথম সারির রাজনৈতিক নেতাদের অপমান বিতর্ক এড়াতে সুকৌশলে মুক্তিযুদ্ধকে পাকিস্তান ও তার দোসর জামাতের বিরুদ্ধে যুদ্ধ হিসাবে চিহ্নিত করা হয়েছে। ইউনূসকে যে জামাত অনুপ্রেরণা জুগিয়েছে তা এড়াতেই জামাতের নাম আনা হয়েছে। প্রফেসর ইউনূসকে বিতর্কিত করে তোলার জন্য জামাত যে যথেষ্ট তা দিনে দিনে সূর্যের আলোর মতোই স্পষ্ট। রাষ্ট্র তো দূরের কথা, যদি ছোট্ট একটি বিতর্কের সংগঠন বা ছোট একটি সাংস্কৃতিক সংগঠনে জামাতের হাত লাগে তাহলে সেটি তার ইতিহাস, ঐতিহ্য বা স্বকীয়তা হারাবে। বৈচিত্র্য বা অন্যকে সহ্য করা জামাতের ধাতে নেই। আর সেই জামাতের ট্যাবলেট গিলেই প্রফেসর ইউনূস মুক্তিযোদ্ধাদের নিয়ে নতুন বিতর্কে পড়লেন। নিজেও মুক্তিযোদ্ধা হয়ে কি করে মুছবেন মুক্তিযোদ্ধাদের অসম্মানের কালি, তাই এ জাতির দেখার অপেক্ষা।